অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে একবার এসেছিলেন, এসে ও যা বলে গেছে তারপরে কোন মুখ নিয়ে ঠাকুর বাড়িতে ঢোকে। ও এক নম্বর বলেছে শান্তনু ঠাকুরের পৈতৃক সম্পত্তি নয়, দু নম্বর বলেছে যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আসবে। ঠিক ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ঢুকতে চাইছে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুর বাড়িতে আসে তখন 1000 পুলিশ নিয়ে আসে। এ বাড়িতে কোনো পুলিশ নিয়ে আসা যাবে না। এ বাড়িতে আসতে গেলে ভক্তসুলভ পুলকিত মন নিয়ে আসতে হবে, পুজো দিতে হবে, পুজো দিয়ে বেরিয়ে যেতে হবে। এখানে এসে কোনো রকম রাজনৈতিক কোনো বক্তব্য, এই বাড়ির সদস্য সম্পর্কে কোনো রকম বক্তব্য আমরা শুনবো না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে তাতে আমার তো কোনোভাবে ওকে আসতে দেওয়া উচিত নয়। আমরা জমায়েত রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে, ওর উদ্দেশ্য কি, ইন্টেনশন কি আমরা দেখব, তারপরেই ওর বিরুদ্ধে যা করা সেটা আমরা ওখানে বসেই করবো। আসলে তাই আগে ক্ষমা চাক, আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাবেন মাইকে। এত বড় একজন ভগবান প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত মানুষ, কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধা করে, আর ওর মুখ্যমন্ত্রী হয়ে এত বড় ওর স্পর্ধা কে দিয়েছে ওকে? ঠাকুর সম্পর্কে বিকৃতি মন্তব্য করে, আবার এখানে চলে আসছে ঝোলা টানতে মতুয়াদের ভোট নেবার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলছি 9 তারিখে ঢুকলে এখানে এসে যা শোনার যা দেখার দেখে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নাই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদি ও আসে। ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই। ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরুচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য, আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে। আজব কাণ্ড, যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে, তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে। আজব কাণ্ড, শুধু ভোট ব্যাংকের জন্য, আর কোনো কিছু না। পাশে থাকার বার্তা না, মমতা বলার ক্ষেত্রে ও ঠাকুর বাড়ি ঢুকলেই ওর বিরুদ্ধে এটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সে যেখানেই ঢুকুক ধিক্কার মিছিল চলবেই ঠাকুর বাড়িতে।